আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব ও নাগরিক অধিকারকে আরো। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায় বিচারের নিশ্চয়তা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব, যেখানে প্রতিবন্ধী নাগরিকগণ বাংলাদেশ সংবিধান ও 2013 সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন অনুযায়ী নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। এ সময় রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঢাকায় চাকরি প্রত্যাশী গ্র্যাজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ অগণতান্ত্রিক, শিষ্টাচার বহির্ভূত আচরণ। উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম সিডিসির সিনিয়র সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স সম্পন্ন করা শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ মোবারক। তিনি তার বক্তব্যে বলেন, অন্তর্ভুক্তি ছাড়া কোনো উন্নয়ন টেকসই নয়। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি যে দাবিগুলো যৌক্তিক ও মানবিক, সহযোগিতা ও দ্রুত কার্যকর গ্রহণ করবেন। প্রতিবন্ধী ব্যক্তিরা ভিক্ষা নয়, তারা সম্মান নিয়ে বাঁচতে চায়। তিনি মাননীয় প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে গ্র্যাজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ 5 দফা দাবি উত্থাপন করেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত মানববন্ধন সম্পন্ন করা হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।